দর্শক, রপ্তানিযোগ্য আম নিয়ে এবারও দুশ্চিন্তায় পড়েছেন কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। কারণ আম কিন্তু পরিপূর্ণ পক্ক হয়ে পেকে গেলেও কিন্তু রপ্তানি করা যাচ্ছে না, বরঞ্চ আম যদি গাছ থেকে পাড়া হলে বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না, আমের কালার পরিবর্তন হচ্ছে, ফলে আম নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় কৃষক কিন্তু দুশ্চিন্তায় দিন পার করছেন। সমস্যা সমাধানে কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছেন না। আমরা কৃষি গবেষক, ফল গবেষক এবং কৃষকের কথা শুনবো, তারা কি বলছেন। আসলে রাজশাহী জেলায় এবছরে 2,60,000 মেট্রিক টন উৎপাদন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাতে আশা করা যায় 260 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি যাবে। যদিও যদি পূরণ না হয় তাহলে কাছাকাছি আম উৎপাদন হবে। তবে অনেক কৃষক এখনও হয়তো বা পচে আছে আম রপ্তানির জন্য, এবং রাজশাহী জেলায় বেশ কিছু কৃষক আপনার রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য তারা চেষ্টা করে এবং বেশ কিছু আম উৎপাদনও করেছে। কিন্তু এই আমগুলো রপ্তানি করা আসলে সম্ভব কি না সেটা এখন আসলে অনিশ্চয়তার ভেতরে পড়ছে। কারণ আপনারা জানেন যে এবছর কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি ছিল, যে দীর্ঘ সময় আপনার দুইবার এবার মৃদু তাপমাত্রা বয়ে গেছে রাজশাহী জেলার উপর দিয়ে, এবং এখন বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এই দুইবার মৃদু তাপমাত্রা বয়ে যাওয়ার কারণে আম কিন্তু সব ভ্যারাইটির আম কিন্তু প্রায় একসাথে পেকে গেছে, যার জন্য এই যে মধ্যম মৌসুমি আম এবং বিলম্ব জাতগুলো সবগুলো একসাথেই প্রায় চলে আসছে, যার জন্য বাজারে এখন দেখবেন যে আমের দামও ঠিকমতো কৃষকেরা পাচ্ছে না, অনেক কম দাম রয়েছে বাজারে। তারপরে মাঝে ঈদ গেল, ঈদের কারণে অনেকে আম ঠিকমতো আপনার ভাঙতে পারে নাই, এবং আম মানুষে কিন্তু খায়ও নেই সেই সময়। সব মিলে আমটা এবার আমের যে মৌসুমে এখন কৃষকেরা মোটামুটি আর্থিক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা পথ চেয়েছিল যে হয়তো কিছু আম বিদেশে রপ্তানি করবে, কিন্তু বর্তমান বৈশ্বিক অবস্থা তো জানছেন যে এখন মধ্যপ্রাচ্যে আপনার এখন চলতেছে আপনার যুদ্ধ, পাশাপাশি সবাই একটা অনিশ্চয়তার মধ্যে আছে। পাশাপাশি আমাদের দেশে যে আম রপ্তানির যে খুব একটা বিরাট সুযোগ আছে তাও না। কারণ হচ্ছে যে বিদেশে আম রপ্তানি করতে গেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে কার্গো ফ্যাসিলিটিস দরকার, এবং সেই কার্গো ফ্যাসিলিটিস কিন্তু আমাদের সেই পরিমাণে নাই। পাশাপাশি আম রপ্তানি করতে গেলে যে যখন কার্গোতে যখন আম রপ্তানি করবে তখন 1 কেজি আমের দাম প্রায় আপনার আমের ভাড়াই পড়ে যায় প্রায় 400 থেকে 450 টাকা। তাহলে সেক্ষেত্রে অন্য দেশের সাথে কম্পিট করা কিন্তু আমাদের এটা কম্পিটিটিভ মার্কেটে আমাদের সেখানে প্রতিযোগিতা করা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে। তাই সব মিলিয়ে বলা যায় এই বছরের আবহাওয়া, বৈশ্বিক আবহাওয়া এবং আমাদের যে সুযোগ সুবিধা সব মিলে কিন্তু আম রপ্তানি যে পরিমাণ নির্ধারণ করা হয়েছিল তাতে মনে হয় সম্ভব হবে না। কারণ হচ্ছে আম রপ্তানির জন্য একটা ক্রমান্বয়ে এক বছর আগে অগ্রিম আমগুলো, আগাম জাতের আমগুলো হয়তো আগে যাবে, মধ্যম জাতের পরে যাবে, এবং হয়তো বিলম্ব জাতের আমগুলো পরে হয়তো কিছু রপ্তানি হবে। কিন্তু আমের যে পরিস্থিতি তাতে আগাম, মধ্যম এবং যে বিলম্ব জাতগুলো যে পরিমাণে যেভাবে আম আসে সেভাবে এবার আসার সম্ভাবনা কম আছে। প্রায় সব আমই একসাথে প্রায় চলে এসেছে, যার জন্য এদিকে বলা যায় যে একসাথে আম সব চলে আসার জন্য এবার কৃষকেরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। রাজশাহীতে এবছর 200 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু বৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ এবং বর্তমান পরিস্থিতির কারণে আম রপ্তানি নিয়ে কিন্তু সেই লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে কৃষি গবেষকরা বলছেন রাজশাহীতে প্যাকিং হাউস ও হট ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা চালু থাকলে এই সমস্যার কিছুটা সমাধান হতো। আর রাজশাহীতে যেহেতু রপ্তানিযোগ্য আম ফুড ব্যাগিং হয় তা কিন্তু পাড়ার সাথে সাথে শুকাতে হয় এবং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া রয়েছে, এবং এই আম উৎপাদনের খরচও কিন্তু বেশি। কিন্তু প্রচলিত যে বাজার, সেই বাজার দামে যদি এই আম বিক্রি করা হয় তাহলে কিন্তু কৃষক, চাষি, বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হবেন। রাজশাহীতে এবছর 19,603 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন প্রতি হেক্টর জমিতে 13.26 টন। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,006 মেট্রিক টন, এবং আম বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে 1,695 কোটি 85,75,620 টাকা।
আর পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে বিষমুক্ত আম উৎপাদনের লক্ষ্যে 65,57,100 আম ব্যাগে আম কিন্তু ফুড ব্যাগিং করা হয়েছে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ। তবে যে প্রতিকূল আবহাওয়া, সেই আবহাওয়ায় রাজশাহীতে যে সবচেয়ে বড় আমের হাট দেশের বানেশ্বর, সেখানেও কিন্তু আমের দাম খুবই কম, যার কারণে কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় আছেন, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক কৃষক বলছেন যে যে দামে আম বিক্রি হচ্ছে, এই দামে আম বিক্রি হলে তাদের যে উৎপাদন খরচ, আম পরিচর্যা খরচ, সেই খরচও কিন্তু তাদের উঠবে না এবং উঠছে না, কারণ আমের দাম গতবারের থেকে একেবারেই অর্ধেক। সেই দামে কিন্তু কৃষকরা আম বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আর আম যেহেতু পচনশীল একটি দ্রব্য, এটি কিন্তু সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই, যার কারণে আম পেকে গেলে অবশ্যই আম বিক্রি করবেন কৃষকরা, এবং সেটি করতে কিন্তু তারা বাধ্য হচ্ছেন, তবে লোকসান তারা কিন্তু গুনছেন।